আসসালামু আলাইকুম। আজ আমরা কুরুলুস উসমানের 9 এবং 10 নম্বর পর্ব এক্সপ্লেন করব। তো চলুন শুরু করি। ঘটনা সেখান থেকে শুরু হয় যেখানে শেষ হয়েছিল। ইয়ানিস এফেন্দি কালানুসকে উস্কাতে থাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য। কালানুস বলে, যদি থাকতে না চাই তাহলে কি আমাকে মেরে ফেলা হবে? ইয়ানিস এফেন্দি বলে, কেউ যদি গ্রিক সেনাপতি হয়েও তুর্কিদেরকে ঘৃণা না করে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের চারপাশে শত্রু ঘুরে বেড়াচ্ছে, লক্ষ্যে পৌঁছাতে হলে কারোর উপর দয়াময়া করা যাবে না। কালানুস বলে, কারা আপনার শত্রু? ইফেন্দি বলে, এদেবালি এবং তার আহিরা। শেখ এদেবালিকে অনেক চেষ্টা করেও মারা সম্ভব হয়নি। কালানুস বলে, তাহলে ওদের বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন আপনারা? এফেন্দি বলে, তোমার মতো সেনাপতিদের নিয়ে লড়াই করব, যারা জীবন দিতে বা নিতে পিছিয়ে যায় না। তখন কালানুস তাদের দলের সাথে যোগ দিয়ে ফেলে। পরের দৃশ্য দেখানো হয়, উসমান বালা হাতুনের বাবাকে বলছে, বলুন তো আপনি দুর্গ থেকে কি নিতে চান, নাকি দুর্গ থেকে কিছু নিয়ে এসেছেন আপনারা? আপনার মেয়ে বালা হাতুন এবং দুরসুন ইফেন্দি দুর্গে কি করছিল? এদেবালি বলেন, তারা গুপ্তধন নেওয়ার জন্য গিয়েছিল। না ওই গুপ্তধন আমাদের, আর না ওই গুপ্তধন আমরা চুরি করেছি। এই মূল্যবান সম্পদ ছিল আহিদের। ওসমান বলে, আহিদের সম্পর্কে আমরা জানি, মঙ্গলের বিরুদ্ধে ওদের লড়াইয়ের কথাও জানি, কিন্তু এটা ভেবে অবাক হচ্ছি, দুর্গের অধিপতিরা আপনার শত্রু হলে কিভাবে? আর তাছাড়া এই গুপ্তধন কেনই বা তারা চুরি করলো? এদেবালি বলেন, তারা আমাদের ধ্বংস চায়, আমাদেরকে ধ্বংস করে বাইজেন্টাইনদের পুনরায় জীবিত করতে চায়। মানে বাইজেন্টাইন হচ্ছে একটা সাম্রাজ্য যেখানে ইসলামের বিরোধিতা করে, ইসলামকে ধ্বংস করাই তাদের মূল উদ্দেশ্য। ওরা জানে আহিদ কখনো মাথা নত করবে না, তাই তারা আমাদেরকে ঠেকাতে আহিদের মূল্যবান সম্পদ চুরি করেছে। এই আহিদটাকে এখনো জানা যায়নি, সামনে গেলে বুঝতে পারবো। অন্যদিকে উসমানের সহযোদ্ধা থিওক্লেসের কাছে যায়, দেখা যায় তাকে মেরে গাছের সাথে বেঁধে রেখেছে। সে তার ক্ষতজারে ওষুধ লাগিয়ে দেয় আর বলে, উসমানের যদি তোমাকে এখন প্রয়োজন না হতো তাহলে আমি তোমার চামড়া তুলে নিতাম। এগুলো আবার লুকিয়ে লুকিয়ে আইগুলের ভাই দেখছিল। উসমানের যুদ্ধ সেখান থেকে যাওয়ার পরপরই আইগুলের ভাই সেখানে তার কাছে এসে বলে, একটাই প্রশ্ন একটাই উত্তর, কে তুমি? অন্যদিকে উসমান এদেবালির কক্ষ থেকে বের হয়ে বালাকে দেখতে পায়। সে এতদিন মনে করেছিল বালা শয়তান একটা মেয়ে, এখন তো তার ভুল ভেঙে গেছে। তখনই সেখানে দুইটা লোক আসে চামড়া নিয়ে। সেই চামড়াগুলো দিয়ে জুতো জামা কাপড় বানানো হয়। বালা হাতুন তাদেরকে বলে, এই চামড়াগুলো জামা কাপড় বানানোর জন্য উপযুক্ত না, এগুলো দিয়ে জুতা বানিয়ে গরিবদের দিয়ে দিও। তার এই মহৎ কাজ দেখে উসমান ভীষণ খুশি হয়। তখনই বালার বান্ধবী গঞ্জা এসে বলে, তোমার ঘোড়া আলাজার অবস্থা খুব একটা বেশি ভালো না। তখন বালা হাতুন দৌড়ে তার ঘোড়া আলাজার কাছে যায়। বালা কান্না করতে করতে বলে, তুই আমার সবসময়ের একটা বিশ্বস্ত বন্ধু ছিলি, সব বিপদ আপদে তোকে আমি সাথে করে নিয়ে গিয়েছি। ওসমান বুঝতে পারে ঘোড়াটা বালার একটা ইমোশন। এটা সত্যি কথা, ঘোড়া হোক বাইক হোক মানুষ হোক, ইমোশনকে কখনো ছোট করে দেখতে নেই। তখন ওসমান বলে, আপনার আলাজার কি হয়েছে আমি দেখছি। কিছুক্ষণ দেখার পর ওসমান ঘোড়াটাকে বলে, তুই তোর মালকিনের মতোই বিশ্বস্ত। তখন ওসমান বালাকে বলে, অনেকদিন ধরে ওর রক্তে সংক্রমণ হয়েছে, কিন্তু ও এতদিন মুখ বুঝে সব সহ্য করেছে। খাদে পড়ে যাওয়ার কারণে উসমানকে তো একবার বালা বাঁচিয়েছে। তখন সে বালাকে বলে, আমার জীবনের ঋণ শোধ করতে দিন, আমি আপনার আলাজাকে সুস্থ করে তুলবো। বালা বলে, ঠিক আছে, আলাজা এখন আপনার আমানত। ওসমান বলে, আমি ওকে আমার বসতিতে নিয়ে যাব, যাতে তার অসুস্থতা দেখে তার মালকিনের চোখ থেকে এক ফোঁটা পানি না ঝরতে পারে। মানে ওসমানও কিন্তু বালাকে পছন্দ করা শুরু করেছে। অন্যদিকে গায়গোষ্ঠীর দৃশ্য দেখানো হয়। তারা বলছে, আমরা তো গিয়েছিলাম শান্তি চুক্তির বাণিজ্য করতে, কিন্তু তারা তো আমাদের গুপ্ত হত্যার চেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তে আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়া যাবে না যতক্ষণ পর্যন্ত উসমান না আসছে। তখনই ঢোলের বাড়ির আওয়াজ শোনা যায়, মানে গ্রামে নতুন কোনো বিশেষ খবর হলে সবাই একসাথে জড়ো হয়। তো তখনই দূর থেকে দেখা যায় উসমান বালা হাতুনের ঘোড়াটি এবং তার যোদ্ধাদেরকে নিয়ে বাড়িতে ফিরছে। গ্রামের সবাই তাদেরকে দেখে আল্লাহর কাছে শুকরিয়া করতে শুরু করে। তারপর ওসমান তাদের কাছে এসে সালাম দিয়ে তাদের সাথে বসে। ওসমান বলে, আমাদের সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, তবে এবারের যুদ্ধটা কোনো অস্ত্র দিয়ে নয়, জ্ঞান দিয়ে যুদ্ধে শত্রুদের পরাজিত করতে হবে। কারণ অস্ত্র দিয়ে যুদ্ধ করলে শত্রু আগের থেকেও শক্তিশালী হয়ে উঠবে। দুন্দার ভাই বলে, তুমি কি বলতে চাইছো ওসমান? ওসমান বলে, আমরা এমন এক শত্রুদের মুখোমুখি হয়েছি, তাদের একটা অঙ্গ কেটে ফেললে অন্যান্য অঙ্গ শক্তিশালী হয়ে আমাদের দিকে তেড়ে আসবে। সব থেকে বড় বোকামি ছিল ওই কাফেরদের সাথে বাণিজ্য চুক্তি এবং শান্তি চুক্তি করতে যাওয়া। অন্যদিকে দেখানো হয় এদেবালি সেই গুপ্তধন খুলেছে। ভিতরে দেখানো হয় একটা তলোয়ার। ভাই, একটা তলোয়ার! আমি তো মনে করছিলাম কি না কি। আচ্ছা যাই হোক, তখনকার দিনে কিন্তু তলোয়ারকে খুব বেশি প্রাধান্য দেওয়া হতো। আগের দিনে তো মনে করেন আপনার পিস্তল রাইফেল এগুলো ছিল না, যুদ্ধ মারামারি বিবাদ যাই করতো এই তলোয়ার দিয়ে করতো। তো এদেবালি তখন তার মেয়ে বালাকে নিয়ে অনেক বেশি গর্ব করে। এদেবালি বলে, এই তলোয়ার কাঠের তৈরি, অন্য তলোয়ার থেকে সম্পূর্ণ আলাদা। এই তলোয়ার কারো রক্ত ঝরাতে আসেনি, এসেছে শত্রুদের পরাজিত করতে। অন্যদিকে উসমান তার চাচা দুন্দারবেকে বলে, যদি আমরা দুর্গের যুদ্ধে জিততে পারি তাহলে এক এক করে প্রত্যেকটা দুর্গ আমরা দখল করে নিব। এতে করে বাইজেন্টাইনদের হাত থেকে রক্ষা পাবো, আস্তে আস্তে তাদের অস্তিত্ব মুছে দিব। আমরা সব জায়গায় ইসলামের পতাকা উড়াবো। তখনকার দিনে মনে করেন আমাদের ইসলাম ধর্মের জন্য মানুষ প্রাণ দিতেও রাজি ছিল, মনে প্রাণে ইসলাম ধর্মকে অনেক বিশ্বাস করত। আর আমাদের এখনকার দিনে যেমন ইসলামকে আপনি দেখছেন, তখন কিন্তু এরকম ছিল না। দিন যতই যাচ্ছে আমাদের ইসলাম ধর্মটা তত দুর্বল হয়ে পড়ছে। ইদানিং যদি আপনি খেয়াল করেন, শুক্রবার খুব তাড়াতাড়ি চলে আসছে, চোখ বন্ধ করলে শুক্রবার, কিয়ামতের দিন আমাদের ঘনিয়ে আসছে। হাদিসে আছে, দুনিয়ার রমরমা মুহূর্তে আপনি এতই ব্যস্ত হয়ে পড়বেন, সময় কোন দিক দিয়ে যাবে সেটাই বুঝতে পারবেন না। আর আমরা তো জানি কিয়ামতের আগে সময় খুব দ্রুত চলে যাবে। তো যাই হোক, তখন তার চাচা বলে, আত্মকল ভাই ফেরা না পর্যন্ত তুমি নিজেকে হেফাজতে রাখো। তার চাচা হাসি মুখে তাকে নিয়ে অনেক গর্ব করে।
ওসমানের ভাই বলে তুমি কি আমাদের কাছে কিছু লুকাচ্ছ ওসমান? ওসমান বলে এখানে তো লুকানোর কিছু নাই, এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখনই তার চাচার হাসি মুখটা দেখে আবার বদলে যায়। ওরে বাবা গিরগিটি। সে বলে ওসমান তুমি অবশ্যই কিছু আমাদের কাছে লুকাচ্ছ। অন্যদিকে ইয়ানিস এফেন্দিকে হাসতে দেখে সোফিয়া বলে আপনাকে খুব খুশি খুশি লাগছে। সে বলে বাজার থেকে নিজামুদ্দিন খবর পাঠিয়েছে, ওসমানকে আহিদদের সাথে দেখেছে। মানে বালা যখন ওসমানকে তার বাবার কাছে নিয়ে যাচ্ছিল তখন ইয়ানিস এফেন্দির একজন লোক তাদেরকে দেখে ফেলে। আমরা তো আগে থেকে জানি বালার বাবাকে তারা অনেকবার মারতে চেষ্টা করেছে। এখন যে তারা বাজারে থাকে তাদের ঠিকানাটা সুফিয়ারা পেয়ে গেল। এফেন্দি বলে পুরো বাজারটাই ধ্বংস করে দিব। কালানুস বলে এখনই তাদেরকে ধ্বংস করে আসবো। এফেন্দি বলে বাজারে তোমাকে পাঠাবো না। কালানুস বলে কেন, আমার থেকে ওকে যোগ্য কেউ আছে নাকি? তখনই সেখানে একজন এসে এফেন্দির পায়ে সালাম করে। এফেন্দি বলে ওর নাম যুবরাজ সান্ধাতার। অন্যদিকে উসমান বালার ঘোড়ার জন্য ওষুধ বানাচ্ছিল। তখনই সেখানে আইগুল এসে বলে উসমান ভাই আপনার জন্য অনেক অপেক্ষা করেছিলাম। উসমান বলে আমার উপর অনেক রেগেছিলে তাই না, আমার জন্য তোমাকে শুধু শুধু বিপদে পড়তে হলো। সে বলে আপনার জন্যই তো বেঁচে আছি। আইগুল ঘোড়াটাকে দেখে জিজ্ঞেস করে ঘোড়াটা কার, অসুস্থ নাকি? ওসমান বলে হ্যাঁ চিকিৎসা চলছে। ঘোড়াটা যে বালার সেটা আর বলে নাই। বললে তো বেচারি মনে করেন কানতে কানতে গুয়ের টাঙ্গিতে গিয়ে ঝাঁপ দিবে। এমনি জাস্ট বলে ঘোড়াটা একটা ফেরিওয়ালার মেয়ের, অসুস্থ তাই আমি চিকিৎসা করতে নিয়ে এসেছি। একটা মেয়ের ঘোড়া এই কথা শুনে সে সেখান থেকে চলে আসে। বুর্জিনকে এসে বলে এটা একটা ফেরিওয়ালার মেয়ের ঘোড়া। বুর্জিন বলে ফেরিওয়ালার মেয়ের? চোখ খোলা রেখো, যদি কোনো পুরুষ কোনো হাতুনের ঘোড়া বসতিতে নিয়ে আসে তাহলে তার হৃদয় সেই হাতুনের আগুনে পুড়েছে। অন্যদিকে হেলেন সোফিয়ার কাছে এসে বলে এখনো থিওক্লেসের খোঁজ পাওয়া যায়নি। যদি থিওক্লেস ধরা পড়ে মুখ খুলে ফেলে তাহলে পবিত্র আমানত হাতছাড়া হয়ে যাবে। তারপর হান্দ্রেসকে বলা হয় থিওক্লেসের খোঁজ নিতে। অন্যদিকে উসমানের কাছে সামসা আসে। সামসা উসমানকে অনেক স্নেহ করে। বামসিবে বলে থিওক্লেসে তো তারা কোনো খোঁজ পাচ্ছে না, তারা তো চিন্তায় পড়ে যাবে। সামসা বলে থিওক্লেস আবার কে? উসমান বলে আমাকে মারার জন্য পাঠিয়েছিল, ও এখন আমাদের হাতে বন্দি। তারপর ওসমানের একটা যোদ্ধা এসে তাকে বলে ওসমান ভীম, থিওক্লেস পালিয়েছে। এত শক্ত করে বাঁধার পরও সে কিভাবে পালালো? ওসমান এই বিষয়ে অতিরিক্ত রেগে যায়। যোদ্ধা বলে তাকে কেউ মুক্ত করে দিয়েছে, কিন্তু কে মুক্ত করেছে? অন্যদিকে দুন্দার বেয়ের ছেলে তার কাছে আসে, এসে বলে আপনার সাথে কিছু কথা আছে। সে বলে ফেলো বাবা। সে বলে ওসমান সোফিয়ার এক শিকারীকে বন্দি করে রেখেছিল। তার বাবা বলে কোথায় ও? সে জানায় চিন্তা করবেন না, ওসমানের আস্তানা থেকে আমি তুলে এনেছি তাকে। ওসমান দুর্গ থেকে পালানোর সময় থিওক্লেসকে ওকে পিছু নিতে বলেছিল। কে জিজ্ঞেস করলে জানায় সোফিয়া। দুন্দার বে বলে ওই শয়তানটা এখন কোথায় আছে? সে জানায় চিন্তা করবেন না, সে আমাদের হাতেই আছে। অন্যদিকে ওসমান অনেক চিন্তা ভাবনা করে বলে আমি জানি ও কোথায় যাবে, অবশ্যই দুর্গে যাবে। আমি আবার দুর্গে যাব। বামসিবে বলে ওসমান তুমি যেও না, ওই শয়তানরা হয়তো তোমাকে দুর্গে নেওয়ার জন্য নতুন কোনো ফোন দিয়ে আসছে। ওসমান জানায় ওই দুর্গটাকে থিওক্লেসের কবর বানিয়ে দিব। ওসমানের যোদ্ধা সামসা চাওসকে বলে দুর্গে হানা দেওয়ার জন্য। অন্যদিকে কালানোস তো তাদের সাথে হাত মিলিয়েছে। আজ থেকে সে শপথ করবে তুর্কিদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আচ্ছা একটা কথা বলে রাখি, তুর্কি হচ্ছে ওসমানরা। ইয়ানিস এফেন্দি তখন বলে তুর্কিদের পবিত্র আমানতে আজীবন বাধা দেওয়ার শপথ করছো? কালানোস শপথ করে এবং তাদের সাথে হাত মিলিয়ে ফেলে। অন্যদিকে ওসমান কোরআন শরীফ নিয়ে সামনে বসে আছে। তখন তার বালার বাবার কথাগুলো মনে পড়তে থাকে। সে মনে করতে থাকে কাফেরদের ধ্বংস করে এই দুনিয়া শুধুমাত্র ইসলাম প্রচার করবে, চারদিকে থাকবে শুধু শান্তি আর শান্তি। যুদ্ধে যাতে বিজয়ী হতে পারে আল্লাহর কাছে দোয়া চায়। অন্যদিকে দুন্দার ভাই এবং তার ছেলে আর ওসমানের ছোট ভাই, তাদের হাতে থিওক্লেস বন্দী। অন্যদিকে ওসমান থিওক্লেসকে হন্য হয়ে খুঁজছে। তারা তিনজন ডিসিশন নেয় থিওক্লেসকে দুর্গে দিয়ে আসবে, কিন্তু ভয় পাচ্ছে ওসমান যদি রেগে যায়, কারণ ওসমান যাকে খুঁজছে তাকে তার আপন মানুষ নিয়ে লুকিয়ে রেখেছে। গুন্দুজ বে তার চাচাকে বলে বাবা আর্তুগল খুব শীঘ্রই ফিরে আসবে। এসে যদি জানতে পারে সম্রাট এবং আইভার্স মারা গিয়েছে, সে জানতে চাইবে এদের পিছনে কে দায়ী। একমাত্র সাক্ষী মানে থিওক্লেসকে তাদের হাতে না দিলে হয় না। অন্যদিকে বামসিবে তার ছেলে আইভার্সের কবরে গিয়ে দোয়া করে। তার ছেলের স্মৃতিগুলো মনে করে অনেক কান্না করতে থাকে। পরের দৃশ্য দেখানো হয় সেই পাগড়ি মানে দুরসুন বে নামাজ আদায় করছিল। হঠাৎ করে সে কিছু একটা শব্দ শুনতে পায়। তাড়াতাড়ি করে সে তার তলোয়ার বের করে দরজার কাছে যায়। দরজা খুলে একজনকে দেখতেই তার গলায় ছুরি তাক করে দুরসুন বে। আর এটা ছিল উসমানের পাঠানো শামসুবে নাকি শামসুদ্দিন নাকি কি জানি ভুলে গেছি। আমি তো মাঝে মাঝে নিজের নামের ভুলে যাই, এত নাম কিভাবে মনে রাখবো। আচ্ছা যাই হোক, এখানে কুরলুস ওসমানের 9 এবং 10 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোড কালই আপলোড করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।